পাকিস্তানে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। কানাডা থেকে লাহোরে পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে উন্নতি আনতে লম্বা সময় কাটিয়েছেন নেট সেশনে, আর শান্ত লিটনকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন হেড কোচ হাথুরু সিংহে। ক্ষমতার পালাবদলে এমপি সাকিব অধ্যায়ের সমাপ্তি। শঙ্কা ছিল ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও। আপাতত রাজনীতির প্রভাব পড়ছে না ক্রিকেট ক্যারিয়ারে। পাকিস্তান সিরিজে আছেন, কানাডা থেকে লাহোরে এসে যোগ দিয়েছেন অনুশীলনে। পাকিস্তানে প্রথমবার টেস্ট খেলবেন সাকিব। টাইগার অলরাউন্ডারের মেধা, অভিজ্ঞতা ভারসাম্য বাড়াবে দলের। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে 5 টেস্টে প্রায় 64 গড়ে করেছেন 508 রান। 1 সেঞ্চুরির সাথে আছে 450। বোলিং পরিসংখ্যান সুবিধার নয়। রাওয়ালপিন্ডি ও করাচিতে কন্ডিশন স্পিনার সাকিবকে ততটা সহায়তা করবে না হয়তো। ব্যাটিং নিয়ে মূল চিন্তা বাংলাদেশ দলের। নাজমুল হোসেন শান্ত টি-20 বিশ্বকাপে ছিলেন অফ ফর্মে। ফর্মেট বদলে রান খরা কাটবে তো? পাকিস্তানি পেসারদের গতি সুইংয়ের বিরুদ্ধে স্কিল টেম্পারমেন্টের পরীক্ষায় উতরে যেতে হবে। লিটন দাসও ছন্দে নেই। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে রান পাননি। পাকিস্তানের চ্যালেঞ্জ আরও কঠিন। কোচ হাথুরু সিংহে তাকে নিয়ে কাজ করেছেন আলাদা করে। ঘরের ছেলে মুশতাক আহমেদ এবার টাইগার ডেরায়। স্পিন কোচের গাইডলাইন পরিকল্পনা সাজাতে এগিয়ে রাখবে। লম্বা বিরতির পর টেস্টে ফিরেছেন তাসকিন। তার ফেরা পেস ইউনিটের শক্তি বাড়িয়েছে। খালেদ নাহিদরাও প্রস্তুতি সেরেছেন নেট সেশনে। টেস্টে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচেই হার, 2টি আবার ইনিংস ব্যবধানে। দলের যে অবস্থা তাতে এবারও শঙ্কা নিয়েই নামবে বাংলাদেশ দল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসলামাবাদে 4 দিনের ম্যাচে বোলিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। এ দল আমিনের সেঞ্চুরি আর শাকিলের 50-তে পাকিস্তান শাহিনসের লিড 245 রানের। দ্বিতীয় দিন শেষে সংগ্রহ 4 উইকেটে 367 রান। প্রথম দিন বাংলাদেশ এ দল গুটিয়ে যায় 122 রানে। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট পাকিস্তান শাহিনসের। সায়েম আউবকে শুরুতেই অল্পতে ফেরান তানজিম সাকিব। হুরাইরা 39 করে রাজার শিকার। এরপর উমর আমিন আর সৌদ শাকিলের জুটি ভুগিয়েছে বাংলাদেশ এ দলকে। আমিন থামেন 177 রান করে। অধিনায়ক সৌদ শাকিলের ব্যাটে আসে 76। দুজনকেই আউট করেছেন হাসান মুরাদ। দিন শেষে সাদ খান 31 আর কামরান গুলাম 20 রানে অপরাজিত আছেন। ইনজুরি কাটিয়ে কোন ফরম্যাট দিয়ে ফিরলে ভালো হবে সেটা ঠিক করতে পারছেন না এবাদত হোসেন। ভারত সফরের আগে 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে চান এই পেসার। ফেলে আসা কষ্টের দিনগুলোকে আর মনে করতে চান না এবাদত। দলে ফিরে দারুণ কিছু করার দিকেই ফোকাস তার। এবাদতের এমন একা একা পথ চলা গেল 13 মাসের। পরপর 2টি বিশ্বকাপ মিস। যে কোনো তারকার জন্য এমন আক্ষেপ পূরণের নয়। তবে সেই সব দিন আর মনে করতে চান না এই পেসার। ভারত সফরে ফিরতে চান জাতীয় দলের জার্সিতে। 1 বছর হয়ে গেল, প্লাস 1 বছর। সো ক্রিকেট খেলতে পারতেছি না, কারণ আমি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ মিস করলাম, টি-20 ওয়ার্ল্ড কাপও মিস করলাম। টি-20 ওয়ার্ল্ড কাপ মিস করবো আসলে ওই অপারেশনের সময় আসলে ভাবতেও পারিনি যে টি-20 ওয়ার্ল্ড কাপটা মিস করব। কিন্তু বড় সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে, এটা আসলে খুবই কষ্টদায়ক সত্যি কথা। আর রিহ্যাব ফেজটা অনেক কষ্টের, কারণ যারা করছে তারাই বোঝে। এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। ফিটনেসের কারণে শেষ পর্যন্ত সেটা হয়নি। টেস্ট দিয়ে ফেরাটাও হবে ঝুঁকির। অপেক্ষায় আছেন ম্যাচ অনুশীলনের। আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা 4-ডে ম্যাচ খেলার, যদি ওখানে খেলার সুযোগ থাকে তাহলে আমি আমাকে জাজ করতে পারবো যে আমি কতটুকু ফিট এনাফ ফর টেস্ট ম্যাচ খেলার জন্য। তো ইনশাল্লাহ দেখা যাক। বিসিবিতে ঘটে যাচ্ছে নানা ঘটনা। উদ্বেগ উৎকণ্ঠায় কর্তারা, কোচিং স্টাফও স্বস্তিতে নেই। একার লড়াইয়ে সেই উত্তেজনা যেন ছুঁতে পারেনি এবাদতকে। আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না। আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি, একাডেমিতে থাকতেছি, খাওয়া পাচ্ছি, প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি। আমার কাছে তো কোনো 2023 সালের 8 জুলাই আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ের সময় ইনজুরিতে পড়েছিলেন এই পেসার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20 সিরিজে টানা দ্বিতীয় পরাজয় বাংলাদেশ এইচপি দলের। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কাছে হেরেছে 8 উইকেটে। আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ, ইমন, আফিফের দ্রুত বিদায় চাপে ছিল এইচপি দল। 23 রানে পরে 3 উইকেট
আকবর আলীর 36 আর শামীম পাটোয়ারির 42 রানে শেষ পর্যন্ত বোর্ডে 147 তোলে এইচপি। জবাবে অ্যাডিলেইড স্ট্রাইকার্সও শুরুতেই হারায় কানের উইকেট। সেখান থেকে ম্যাকফাইডেন ও উইন্টারের 83 রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত উইন্টার অপরাজিত থাকেন 82 রানে। টপ এন্ড সিরিজে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ এইচপি। তাসমানিয়ার পর অ্যাডিলেইডের কাছে হারল আকবরের দল। Plan your next visit to Darwin's tropical resort today at waterfront.in. এবার ফুটবল প্রসঙ্গ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে খেলতে শুক্রবার নেপালে যাচ্ছে বাংলাদেশ দল। সবশেষ আসরে ফাইনালে উঠে শিরোপা জিততে না পারার আক্ষেপ এবার ঘোচাতে চায় লাল সবুজ। নেপাল যাওয়ার আগে 34 সদস্যের স্কোয়াড কমিয়ে 23-এ এনেছেন কোচ মারুফুল হক। 18 থেকে 28 আগস্ট পর্যন্ত হবে এবারের সাব চ্যাম্পিয়নশিপ। বাফুফেতে সরকার পতনের প্রভাব পড়েছে শীর্ষ কর্তাদের দেখা নেই ফেডারেশনে। সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছে। অবশ্য তার প্রভাব পড়েনি অনূর্ধ্ব 20 দলের চলমান ক্যাম্পে। দেশসেরা কোচ মারুফুল হকের অধীনে 2 সপ্তাহের অনুশীলন শেষে দল শুক্রবার সাফের মিশনে নেপালে যাচ্ছে। প্রথম 5 দিন ট্রেনিং করেছি, 5 দিনের 3 দিন ট্রেনিং করেছি হলো আমরা টার্ফে, বাকি সবসময় আমরা গ্রাস মাঠে ট্রেনিং করেছি। প্রথম 10 দিন 12 দিন অনেক হার্ড ট্রেনিং হয়েছে এবং সেটা অবশ্যই স্পোর্টস সায়েন্স মেনটেন করেই তাদেরকে এটা করানো হয়েছে। সাফে বয়স ভিত্তিক নারী দলের একাধিক সাফল্য আছে, তবে ছেলেদের দলের কোনো শিরোপা নেই। এবার ব্যর্থতা ঘোচাতে আত্মবিশ্বাসী কোচ শিষ্যদের উপর রাখছেন পূর্ণ আস্থা। তারা সবাই এক্সপিরিয়েন্স এবং সেখান থেকে আমি দেখেছি প্রায় অর্ধেকের বেশি লাস্ট টুর্নামেন্টটা খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। আর বিপিএল আমাদের এখানে বিপিএলটা বেশ কম্পিটিটিভ ছিল, বিশেষ করে আমি একটা টিম বাদে বাকি সবগুলো টিমে কম্পিটিশন ছিল এবং এই ম্যাচ খেলাতে যে এক্সপিরিয়েন্স আছে এবং সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে না, এবার ভালো কিছু করা সম্ভব। 2022 সালে ফাইনালে উঠেও ভারতের কাছে শিরোপা বঞ্চিত হতে হয়েছে বাংলাদেশকে। সেই দলে খেলা মিরাজুল তোপুরা এবার আসার কথা শুনিয়েছেন। ইন্ডিয়া সবসময় ফেভারিট, ওদের নিয়ে এখনো আমরা ওভাবে কোনো কিছু ভাবি নাই। তো আমাদের সামনাসামনি হলে অবশ্যই ইনশাল্লাহ কোচ যেভাবে বলবে আমরা ওভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবারের আসরে গ্রুপ এতে বাংলাদেশ, প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ 20 না পেরোনো লাল সবুজ দলটার। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেডারেশনগুলোর বর্তমান কমিটি ভেঙে অন্তর্বর্তীকালীন কমিটি করার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। সব ফেডারেশনেই বঞ্চিত আর নিবেদিত সংগঠকদের দেখতে চায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পর আজ জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেছে তারা। বিগত সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করার কারণে প্রতিটি জায়গা ব্যর্থ বলে অভিযোগ তাদের। ফেডারেশন কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানিয়েছে। এই সময় বাফুফে সংস্কার করার প্রসঙ্গ উঠে আসে। মানববন্ধনে বিএনপি নেতা খায়রুল কবির খোকন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ছাড়াও বিভিন্ন ফেডারেশনের সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএফা সুপার কাপের জন্য রিয়াল মাদ্রিদ আটালান্টার লড়াই। রিয়ালে অভিষেকের অপেক্ষায় কিলিয়ান এমবাপে, তবে শুরুর একাদশে থাকবেন কিনা সেটা নিশ্চিত নয়। পোল্যান্ডের ওয়ারশতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। দুই লিগের 2 চ্যাম্পিয়ন মৌসুম শুরুর আগে যেটাকে বলা হয় সুপার কাপ। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইউরোপা লিগ জয়ী আটালান্টা। পোল্যান্ডে শিরোপা জিতে আরও একটি মৌসুম শুরুর অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের সব আলো কেড়ে নিয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। আটালান্টার বিপক্ষে ম্যাচ দিয়েই মাদ্রিদ অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। তবে স্প্যানিশ গণমাধ্যমের দাবি শুরুর একাদশে দেখা যাবে না এমবাপেকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দলটিকে দিয়েই নতুন মৌসুমে শুরু করতে চায় আনচেলোত্তি। মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলতে মুখিয়ে আছি, ভালো শুরু করতে চাই। বাধা আসবেই, অতীতের মতো সেগুলো পার করতে হবে। আর এমবাপ্পে ফিট আছে, সবকিছু ঠিক থাকলে আমাদের সেরা খেলোয়াড়রাই মাঠে নামবে। অন্যদিকে রিয়ালের বিপক্ষে লড়াইয়ের আভাস দিয়েছে আটালান্টাও, যদিও প্রাক বাছাইয়ের সবশেষ 3 ম্যাচে 9টি গোল হজম করেছে সেরিয়ার ক্লাবটি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজন।